আমাদের এই ওয়েদারে আমরা সারা বছর কিন্তু টবেতে বেগুন চাষ করতে পারি। শীত হোক বা গ্রীষ্ম, সব সময়ই কিন্তু আমরা সমানভাবে বেগুনের চাষ করতে পারি। এমনকি আমরা একবার গাছ লাগিয়ে বছরের পর বছর কিন্তু আমরা বেগুন পেতে পারি। আজকের ভিডিওতে আমি এই বেগুন গাছের নিয়ে বিভিন্ন রকম আলোচনা করব। যেমন বেগুন গাছের প্রতিস্থাপন আপনি কিভাবে করবেন, মাটি কিভাবে তৈরি করবেন, টবটাই বা কিভাবে নির্বাচন করবেন, এবং এই গাছের সারা বছর কী সার দেবেন, এবং এই গাছের রোগ পোকা কী হয় এবং তার প্রতিকার আপনি কী করবেন। আর শেষে থাকছে আপনি একই গাছের মধ্যে বারবার কিভাবে ফল পাবেন এবং কয়েক বছর পর পর কীভাবে ফল পাবেন তার কিছু টিপস। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার এই যে বেগুন গাছগুলি দেখছেন, এগুলো কিন্তু আমার কোনোটা 1 বছরের পুরনো, কোনোটা 3 বছরের পুরনো, কোনোটা 6 মাস পুরনো, তো আবার কোনোটা এই সবে কিছুদিন বসিয়েছি। তো আমি এই গাছগুলো কি পরিচর্যা করি, কিভাবে আমি এদের প্রতিস্থাপন করেছি, সেইগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই যে বেগুন গাছটি দেখছেন, এই বেগুন গাছটি আনা হয়েছিল মোটামুটি 1.5 মাস আগে। তো বাজার থেকে কেনা হয়েছিল, একসঙ্গে 5টা গাছ দিয়েছিল। 5টা গাছই কিন্তু শিকড় থেকে ছিঁড়ে তোলা, যেভাবে চাষিরা চারা বিক্রি করে সেরকমভাবে ছিল। তো আনার পর আমি নর্মাল মাটিতে আমি এমনি বসিয়ে রেখেছিলাম। তো আস্তে আস্তে কিন্তু গাছগুলো ঠিক হয়ে যায়, শিকড় নতুন করে তৈরি হয়। তো সেখান থেকে যখন আবারও নতুন পাতা বের হয়, আবারও 2টো করে এক্সট্রা যখন পাতা বের হয়, বের হওয়ার পর আমি ওই চারাগুলোকে সেখান থেকে তুলে নিয়ে আমি এরকম ছোট ছোট টবেতে বসিয়ে রেখেছিলাম। তো ছোট ছোট টবেতে বসিয়ে রাখার পর সব গাছগুলোই বেশ বড় হয়ে গেছে। একটা গাছ একটু দেখুন হলুদ হলুদ পাতাগুলো হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সম্ভবত এগুলো ফাঙ্গাসের জন্য হতে পারে বা হয়তো নাইট্রোজেনের কম হতে পারে, কিন্তু এত বৃষ্টিতে নাইট্রোজেন কম হওয়ার কোনো কথা নয়। তো এই গাছগুলোতে এই রকম যদি সমস্যা দেখেন, সে ছোট গাছই হোক বা বড় গাছই হোক, তো এগুলো হতে পারে ফাঙ্গাস বা কোনো রকম ভাইরাসের আক্রমণ। তো যদি এইরকম দেখেন সেই গাছটিকে, তখনই কিন্তু আপনার অন্য গাছের থেকে আলাদা করে দেবেন। যদি না করেন তাহলে কিন্তু ওই গাছ থেকে ভাইরাস অন্য গাছে ছড়িয়ে যাবে বা ফাঙ্গাস অন্য গাছে ছড়িয়ে যাবে। তো ওই গাছগুলো দেখুন বেশ একটু বড় হওয়ার পর দেখুন ছোট ছোট যে গাছগুলোতেই ফুল এসে গেছে। তো যখন এরকম ছোট থাকবে এই গাছে, যদি ফুল দেখেন অবশ্যই এই ফুলগুলোকে কিন্তু কেটে দেবেন। যদি কোনো নিচের পাতা দেখেন হলুদ হয়ে গেছে, সেই পাতাগুলোকেও অবশ্যই কেটে ফেলে দেবেন। তো চারাটা যখন দেখবেন মোটামুটি বেশ সুন্দর হয়ে গেছে, তখন কিন্তু এই গাছের প্রতিস্থাপন ফাইনাল যে পটিং সেটা করবেন। যদি বাজার থেকে গাছ কিনে আনেন, যদি ধরুন এরকম টব সমেত বা গ্রো ব্যাগে গাছ কেনেন, তখন কিন্তু অবশ্যই দেখে নেবেন গাছটা হেলদি আছে কিনা, গাছে কোনো রকম রোগ পোকা যাতে না থাকে সেটা দেখে তারপরে গাছটা নিয়ে আসবেন। কারণ যদি আপনি গাছটা নিয়ে আসার পর দেখেন যে না সেটা রোগ আছে, সেটাকে আর বাঁচাতে পারলেন না, তখন কিন্তু আফসোস হবে। তাই গাছটা অবশ্যই দেখে নিয়ে আসবেন, সুস্থ সবল গাছ। অনেক সময় গাছের গোড়া কিন্তু পচন রোগ ধরে যায়, সেটাও কিন্তু গাছটা আপনি দেখে নেবেন যে গাছের গোড়ার যে মাটি সেটা লুজ আছে কিনা, বা পাতাগুলো ঝিমোনো আছে কিনা, মাঝের যে পাতাগুলো সেগুলো অবশ্যই দেখে নেবেন, কুঁকড়ে আছে কিনা, এগুলো দেখে নিয়ে কিন্তু চারাটা আপনি কিনবেন। এখন চারা কিনে আপনি বাড়িতে এসে কিছুদিন রেখে দিলেন, রেখে দেওয়ার পর একটু বড় হবে, তারপর প্রতিস্থাপন করবেন। তো আপনি যখন মাটিটা তৈরি করবেন, মাটি তৈরি করার আগে আপনি টবটা নির্বাচন করুন। টবের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বেগুন গাছ কিন্তু এর শিকড় কিন্তু অনেকটা কিন্তু বেশি ছড়ায়। তো তার জন্য কিন্তু এই টব একটু বড় টব নিতে হবে। সাইজটা যদি বড় হয় তাহলে কিন্তু গাছের গ্রোথটাও খুব সুন্দর হবে, ফলনও অনেক বেশি পাবেন। তো আমি এক একটা বেগুন গাছ কিন্তু এক একটা গ্রো ব্যাগ বা
এক একটা ফলের যে ক্যারেট আছে সেগুলোই আমি লাগাবো। গ্রো ব্যাগ 12 থেকে 15 ইঞ্চি গ্রো ব্যাগ হলে সব থেকে ভালো হয়, এবং ফলের যে বড় ক্যারেটগুলো থাকে সেগুলো একটা বসানোই খুব ভালো। খুব বেশি যদি আপনি বসাতে চান তো দুটো বসাতে পারেন, তবে একটা বসালে কিন্তু তার রেজাল্ট অনেক ভালো হবে। তো যখন আপনি বসাবেন মাটির সঙ্গে অবশ্যই কোনো রকম কম্পোস্ট সার মিশিয়ে নেবেন। সে আপনি হতে পারে পাতা পচা সার, হতে পারে কিচেন ওয়েস্ট যে কম্পোস্ট, হতে পারে আপনার ভার্মি কম্পোস্ট, হতে পারে গোবর সার। তো যে কোনো কম্পোস্ট সার অবশ্যই আপনি কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। তো মিশিয়ে নেওয়ার পর সেখানে কিন্তু অল্প করে 1 মুঠো অন্তত সেখানে হাড় গুঁড়ো, নিমখোল, বাদাম খোল এবং সর্ষে খোল, শিংকুচি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই মাটির মধ্যে দিয়ে রাখবেন। যদি আপনার মিক্স যে সারটা তো দিলেন সেটা যদি আপনার আগের থেকে রেডি করা থাকে, অর্থাৎ সেটা যদি ডিকম্পোস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি মাটির সঙ্গে মিশিয়ে গাছ বসিয়ে দিতে পারবেন। যদি ডিকম্পোস্ট না থাকে তাহলে কিন্তু আপনাকে মাটিটাকে কমপক্ষে 15 দিন আগে কিন্তু এগুলো মেশাতে হবে, মিশিয়ে তারপরে রেখে দিতে হবে, তারপরে কিন্তু আপনি চারা প্রতিস্থাপন করতে পারবেন। এছাড়া কোনো রকম রাসায়নিক সার কিন্তু দেবেন না। এই যেগুলো মেশালেন এগুলোই কিন্তু শেষ। এবারে এই গাছটিকে অন্তত কয়েকদিন ছায়া জায়গায় রেখে দিন। 2-3 দিন রাখার পরে তারপর সম্পূর্ণ রোদে দেবেন। গাছটা কিন্তু প্রচুর রোদ ভালোবাসে। যে কোনো ফলের গাছ কিন্তু সব সময় রোদে রাখতে হবে। এখানে কিন্তু সবজি হলেও কিন্তু এই গাছে ফল, সেই ফলটাই কিন্তু আমরা সবজি হিসাবে ব্যবহার করি। তো সম্পূর্ণ রোদের মধ্যে রাখবেন এবং সপ্তাহে 1 দিন অন্তত নিম তেল ব্যবহার করবেন, আর নয়তো আপনি সঞ্জীবনী সার আপনি ব্যবহার করতে পারেন। এই সঞ্জীবনী সার কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে তৈরি করবেন সেটা আমার চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন, একটু দেখে নেবেন, কারণ সঞ্জীবনী সার কিন্তু সত্যি সঞ্জীবনী অমৃত সার। তো এইভাবে গাছটিকে প্রতিস্থাপন করবেন এবং প্রত্যেক সপ্তাহে যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই গাছে অন্য কোনো রোগ পোকা আসবে না। যদি ফাঙ্গাস লেগে যায় তখন একটু ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তবে সেটা কিন্তু সঞ্জীবনী সার ব্যবহার করলে আসার কথা নয়। চারা প্রতিস্থাপনের পর 1 মাস পর থেকে যে কোনো তরল সার আপনি ব্যবহার করবেন প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর, এবং প্রত্যেক মাসে 1 মুঠো করে জৈব সার কিন্তু গোড়া খুশিয়ে অবশ্যই দিয়ে দেবেন, কারণ এই গাছ কিন্তু খেতে ভালোবাসে, যত বেশি খায় তত বেশি কিন্তু ফলও দিয়ে থাকে। মাসে কমপক্ষে 2 বার কলার খোসা ভেজানো জল অবশ্যই দেবেন। যদি সেটা না পারেন অবশ্যই 1 চামচ করে পটাশ সার দেবেন। এবং এই গাছ জল প্রচুর ভালোবাসে, অবশ্যই জলটা বেশি বেশি করে দিতে হবে এবং দেখতে হবে জল যেন গাছের গোড়ায় না জমে, তাহলে কিন্তু গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে। এখন চলুন বলি একই গাছে কিভাবে আপনি বছরের পর বছর ফল পাবেন। যখন গাছ একবার ফল দেওয়া হয়ে যাবে তখন এই গাছের শিকড় কিন্তু প্রুনিং করে দিতে হবে এবং ডাল প্রুনিং করে দিতে হবে, এবং নতুন করে মাটি এবং সার যদি দিয়ে দেন আবার নতুন করে গাছটা গ্রোথ হবে এবং নতুন করে কিন্তু আবারও আপনি ফল পাবেন। এইভাবে কিন্তু আমি আমার গাছকেও আমি তৈরি করেছি। একটা গাছ থেকেই আমি 3 বছর ফলন দিচ্ছি। তো আপনারাও এবারে চেষ্টা করুন, অবশ্যই আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন এবং প্রচুর ফলন নিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।